সবাইকে শুভ সকাল, শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা রইল। মানে আমার ভিডিওটা যখন যাবে তখন তো আর সকাল থাকবে না, আমি যখন ভিডিওটা করছি তখন সকালবেলায়। যাই হোক, সবার দিনটা খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক সারা দিনটা। তো যদিও এখনও গোপাল ঠাকুর এখনও জন্ম হয়নি, কিন্তু আমাদের এখানে প্রায় সবাই পুজো করছে। আর আমার নাড়ু গোপাল নেই, কিন্তু আমি রাধাকৃষ্ণ রয়েছে, তাদেরকে স্নান করিয়ে পুজো করব। তো সকালবেলায় উঠেই ভেবেছিলাম বাড়ির সমস্ত কাজ করে একটু তাড়াতাড়ি করে পুজোটা করব। রোজই ওই 9টা সাড়ে 9টার দিকে করি, তো আজকে একটু তাড়াতাড়ি করেছি। তো প্রথমে ঠাকুর ঘরটা মুছে নিয়েছি, ধুয়ে নিয়েছি, তারপর ঠাকুরকে ধুয়ে নিয়েছি, সব ঠাকুরকে ধুয়ে নিয়েছি। ধুয়ে ফুল এখন তো খুব কম ফুটছে, যাই হোক যে কটা ফুল পেয়েছে ওগুলো দিয়েই পুজো করব। তো তার আগে ফলগুলো কেটে নিয়েছি, আর তুলসী মঞ্চ ধুয়ে নিয়েছি আগে, ওটা ভিডিও করা হয়নি, মানে স্নান সেরে ওটা আগে করেছি, তুলসী মঞ্চ দিয়েছি, তারপরে গিয়ে এগুলো করছি। তো ফলটা কেটে নেওয়ার পরে মানে তাড়াহুড়ো করছি, কারণ মা নিয়ে গেছে, ওকে নিয়ে চলে এলে ওকে নিয়ে বসে কাজ করা যায় না, কারণ ও এদিক ওদিক এখন হামাগুড়ি দিতে শিখেছে, তো বেশিরভাগটা বাথরুমে এদিক ওদিক চলে যায়। তো সেই জন্য ওকে কেউ না কেউ থাকতে হয় ওর সাথে। তো সেই জন্য তাড়াতাড়ি করে ঠাকুরের সব কাজগুলো শেষ করে নিতে চাইছি। তো ফল টল কাটার পর সব, তো জন্মাষ্টমীর প্রথম পুজো আমি এটা করছি। এর আগে আমি কখনো জন্মাষ্টমীতে পুজো করিনি। আর বাবার ঘরে যখন থাকতাম ওই নিত্য পুজো করতাম, বা শ্বশুর ঘরে এসে নিত্য পুজো করেছি, কিন্তু এই দিনে আজকের দিনে স্পেশাল করে পুজো করা হয়নি কখনো। আর তাই আমি ঠিক জানিও না কীভাবে কী করতে হয়। যাই হোক, তবু চেষ্টা করেছি। শ্বশুরবাড়িতে আমার প্রথম জন্মাষ্টমীর পুজো। আর জন্মাষ্টমী বলতে নাড়ু গোপাল নেই তো প্রিয় হয়েছে, আমি ভাবলাম যে রাধাকৃষ্ণ তো রয়েছে, তো তাদেরকে দিয়েই। তো এবার একটু শুকনো করে মাথায় জল ঢেলে নিয়েছি, আর তারপরে একটু দুধ ঢেলে স্নান করে নেব। তারপরে দুধ দুনা দিয়ে প্রসাদ দিয়ে ঠাকুরকে পুজো করে নেব। আর এর মধ্যে পুচকু খুচানো আমার কোলে বসে রয়েছে, ও নিচে বসতেই চাইছে না, মা ওকে ছেড়ে দিয়ে একটু গেছে বাইরে, তো সেই জন্য ও আমার কাছেই রয়েছে। তো কেমন লাগলো আমার ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, এবং পাশে থেকো। তোমাদের দিনটা কেমন কাটলো আজকে অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও, আর কে কোথা থেকে দেখছো সেটাও জানিও। তো ঠাকুরকে চন্দন দেওয়ার পরে পুচকুসোনার মাথায় একটু চন্দন লাগিয়ে নিচ্ছি। ও কিছুতেই লাগাবে না, ওর ব্যথাটা রয়েছে এখনও, তো হাট থেকে পড়ে গিয়েছিলো, ওর ব্যথাটা এখনও রয়েছে। মলমটা দিচ্ছি, একটু সেরেছে আগের থেকে। তো আমার ভিডিওটা এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো। আমি আসি, পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে টাটা।